চট্টগ্রামে ১৪ ঘণ্টা পর নালায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। এবং হাটহাজারীতে ফেনসিডিল ও গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে নিখোঁজের ১৪ ঘণ্টা পর ৬ মাসের শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে চাক্তাই খালের চামড়ার গুদাম এলাকায় আবর্জনার মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল্লাহ। এর আগে গতরাতে নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ওই শিশু, তার মা ও দাদি অটোরিকশা উল্টে হিজরা খালের নালায় পড়ে যায়। পরে মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় ৬ মাসের শিশু সেহরিশ। পরে সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এদিকে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। চট্টগ্রামের হাটহাজারীতে ফেনসিডিল ও গাঁজাসহ ২ কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টেম্পু জব্দ করা হয়। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল জেলার হাটহাজারী থানার ধোপার দিঘির পাড় এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি টেম্পুতে তল্লাশি চালিয়ে মোহাম্মদ আল আমিন ও মোহাম্মদ জাকির হোসেন নামে ২ কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় টেম্পুতে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল এবং ১০ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২,৫০,০০০ টাকা। এদিকে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব উদযাপিত হয়েছে। সকালে রাঙামাটি চিংলা মংমারি স্টেডিয়ামে ফিতা কেটে ও সাংগ্রাইয়ের পানি ছিটিয়ে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মারমা সাংস্কৃতিক সংস্থার সভাপতি থোয়াই সুই খই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, পুলিশ সুপার SM ফরহাদ হোসেন সহ ৩ দেশের রাষ্ট্রদূতরা। এ সময় হাজারো পাহাড়ি বাঙালির উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় উৎসবস্থল। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নামে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ করার দাবি উঠেছে। সেই সঙ্গে চট্টগ্রামের হাটহাজারীতে গণস্বাস্থ্য গরিবের হাসপাতাল গড়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি চালুরও দাবি জানানো হয়। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত নাগরিক স্মরণসভা ও চট্টগ্রাম নাগরিক পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব দাবি জানান বক্তারা। বলেন, নৈতিকতা এবং সত্যের জায়গায় স্পষ্টবাদী ছিলেন ডাক্তার জাফরুল্লাহ। স্বৈরশাসকের পতন চাইতেন তিনি, কিন্তু তা দেখে যেতে পারেননি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ অনেকে উপস্থিত ছিলেন। আমি অত্যন্ত শ্রদ্ধা করি এটা তরুণ উদীয়মান এরা নেতা, আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি। এদের দৃষ্টি অত্যন্ত স্বচ্ছ, জ্ঞান প্রখর, তুকুর। পৃথিবীর যে কোনো ধরনের রাজনৈতিক নেতার সাথে সমানে পাল্লা দেওয়ার মতো তারা ক্ষমতা রাখে। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর বরণে কক্সবাজার শহরের 12টি সহ প্রায় 40টি প্যান্ডেলে 3 দিন ব্যাপী চলছে রাখাইন সম্প্রদায়ের সাংগ্রে পোয়ে বা জলকেলি উৎসব। এ উৎসবে একে অপরের প্রতি মঙ্গল জল ছিটিয়ে অতীতের গ্লানি ধুয়ে মুছে নেচে গিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছে রাখাইন তরুণ তরুণীরা। এদিকে গতকাল শহরের আসিমং পেশকার পাড়ায় সাংস্কৃতিক কেন্দ্র আয়োজনে জলকেলি উৎসবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। পরে কক্সবাজার শহরের 12টি জলকেলি উৎসব আয়োজক কমিটির মাঝে অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়।
খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় নবগঠিত কমিটির নেতৃত্বে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ঈদগাঁও থানা প্রাঙ্গণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমানের সভাপতিত্বে এর আয়োজন করা হয়। এ সময় মসিউর রহমান বলেন, পুলিশের দ্বারা অন্যায়, অবিচার ও হয়রানির অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা কোনো অবহেলা বা গাফিলতি করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা জামায়াত আমির সলিমুল্লাহ জিহাদি, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের সহ অনেকে উপস্থিত ছিলেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নীরবে দেশ ছেড়ে পালিয়ে যেতে দেখতে চান না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আহমেদ আজম খান। গতকাল কক্সবাজারের একটি হোটেলের হলরুমে বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় রাজস্ব বোর্ড ও বোর্ডের কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন এবং রাজস্ব বিভাগের নীতি পরিবর্তনের পাশাপাশি আইনজীবীদের মানসিকতাও পরিবর্তন করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির সভাপতি রমিজউদ্দিন আহমেদ, সংগঠনের মহাসচিব মোহাম্মদ মাজম আলী খান সহ দেশের ৬৪টি জেলার কর আইনজীবীরা অংশগ্রহণ করেন। যারা ট্যাক্স পেয়ার তাদের প্রত্যেকের ফাইল যদি কর আইনজীবীরা করেন, তাহলে বাংলাদেশে 10 লাখ কোটি টাকা আদায় করা তো অসম্ভব কিছু নয়। আর 10 লাখ কোটি টাকা যদি আমরা আদায় করতে পারি, তাহলে মাত্র 6 লাখ কোটি টাকার বাজেটের জন্য IMF এর কাছে ধর্ণা দিতে হবে কেন? আমাদের বলুন, ধর্ণা দিতে হবে না। আর সেজন্য যেমনি দরকার এই রাজস্ব বোর্ডের মানসিকতার পরিবর্তন, রাজস্ব কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন, রাজস্বের বিভাগের নীতি পরিবর্তন, বিধির পরিবর্তন, তেমনি আপনাদেরও মানসিক পরিবর্তন দরকার। বর্তমানে মানুষের কাছে সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষ জামায়াত ইসলামীকে ভালোভাবে গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 14 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল কেন্দ্র ঘোষিত গণসংযোগ 2025 উপলক্ষে চন্দনাইশ উপজেলা জামায়াতের উদ্যোগে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বলেন, আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে সুন্দর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এ সময় মাওলানা আইয়ুব আলী, উপজেলা আমির মাওলানা কুতুবুদ্দিন, পৌরসভা আমির কাজী কুতুবুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে অনুমোদন পাওয়া সকল প্রকল্প পুনর্বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। গতকাল বিকেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে দেশি বিদেশি কোম্পানির নতুন ভূমি অধিগ্রহণ পরিকল্পনার বিরুদ্ধে ধলঘাটা রক্ষা আন্দোলনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় জনগণের মতামত উপেক্ষা করে যেন কোনো উন্নয়ন প্রকল্প গৃহীত না হয় সে বিষয়ে সরকারকে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান জুনায়েদ সাকি। চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে ধলঘাটা রক্ষা আন্দোলন গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হুজাইফুল ইয়াসরাব, প্রধান সংগঠক আব্দুল মান্নান রানা সহ অনেকে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চট্টগ্রামের পাহাড়তলী হাজি ক্যাম্প চালুর দাবিতে মানববন্ধন করেছে হজযাত্রী কল্যাণ পরিষদ। দুপুরে স্টেশন রোডে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা পাহাড়তলী হাজি ক্যাম্প চালু করতে সরকারের তেমন কোনো ব্যয়ের প্রয়োজন নেই উল্লেখ করে জানান, এই ক্যাম্প চালু হলে চট্টগ্রামের হাজিদের ঢাকায় যাতায়াতের ঝামেলা কমবে। মানববন্ধনে হজযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী, মহাসচিব আব্দুল করিম, প্রফেসর A.K.M. সাইফুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ফসলি জমির মাটি পরিবহনে সড়কের ক্ষতি এবং তা দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
গতকাল উপজেলার বেড়াজালি শ্বেতকুয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ধুরুং নদীর বেড়াজালি ও শ্বেতকুয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন স্থানীয় বিএনপি ও জামায়াত দলীয় কিছু ব্যবসায়ী। এতে সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এদিকে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর কাছে একটি স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। এ সময় ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ বাদশাহ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আয়োজিত মানবতার রাজনীতি সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াত। এ সময় তিনি মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে সত্যের মুক্ত ধারা প্রবাহমান থাকবে না বলে মন্তব্য করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে 14 ঘণ্টা পর নালায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। এবং হাটহাজারীতে ফেন্সিডিল ও গাঁজাসহ 2 কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।